মানিকগঞ্জ থেকে এসেছেন, যারা ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আজকের এই পথসভা অংশগ্রহণ করেছেন, অর্থাৎ যেসব প্রতিনিধিরা এসেছেন তাদেরকে আমি জানাচ্ছি বিপ্লবী সালাম। সাথী যোদ্ধা এবং বন্ধুরা আমার, আমি এসেছি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, বিগত 15 বছর যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে একটি স্বৈরাচার সরকারকে আমরা এই দেশ থেকে পদত্যাগ করতে এবং দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। সেই নেতা, সেই বিপ্লবী নেতা জনাব তারেক রহমান, যেমনি 15 বছর হাজার মাইল দূরে বসে থেকে আজকে আমার সামনে যে মুরব্বীরা, যে মা বোনেরা, যে চাচারা বসে আছে, আপনাদের সন্তানদেরকে নেতৃত্ব দিয়ে, আমাদেরকে পরামর্শ দিয়ে দীর্ঘ 15 বছর বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন ঘটিয়েছেন, সেই পট পরিবর্তনের বিষয়ে আমি আলোচনায় যেতে চাই না। আমি শুধু বলতে চাই, যে নেতা হাজার মাইল দূরে বসে থেকে এই বাংলাদেশের মাটিকে ভালোবেসে, বাংলাদেশের মাটির কৃষক, শ্রমিক এবং মেহনতি জনতা এবং সর্বোপরি সকল নাগরিককে ভালোবেসে কিভাবে আগামী সরকার, অর্থাৎ আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেই বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে তার জন্য উনি গবেষণা করে, উনি পড়াশোনা করে এই 31 দফা কর্মসূচি উনি ঘোষণা করেছেন। এই 31 দফায় প্রত্যেকটি দফা ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। আমি ব্যাখ্যা করার সময় পাবো না জেনেই আমি 31 দফা আপনাদের হাতে তুলে দিয়েছি। আমার অনুরোধ থাকবে, আপনারা 31 দফা পড়বেন, নিজেরা জানবেন, প্রতিবেশীকে জানাবেন এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটার মা বোনদের কাছে, ভাই চাচাদের কাছে গিয়ে বলবেন, তারেক রহমানের 31 দফায় যদি দেশ চলে, দেশ ভালো চলবে, সুন্দর চলবে, আগামীতে একটি সুন্দর দেশ গড়ে উঠবে। এই 31 দফার কিছু সারমর্ম আমি বলতে চাই। এই 31 দফা আমার নেতা জনাব তারেক রহমান একটি দফায় বলেছেন, এই বাংলাদেশ এখনো কৃষি নির্ভর। এই বাংলাদেশের কৃষকরা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে জমিতে চাষ দিয়ে যে শস্য উৎপাদন করে, বছর শেষে নিজের খাবার, শস্যের বাইরে যে শস্য থাকে সেটা যখন বিক্রি করতে যায়, দেখা যায়, এবারও দেখেছেন আপনারা, যদি 1 মণ ধান উৎপাদন করতে 700 টাকা খরচ হয়, সে ধান বিক্রি করতে গিয়ে 550-600 টাকার বেশি পাওয়া যায় না। আমার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। আমার সেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে সারাদিন পরিশ্রম করে যখন শস্য উৎপাদন করে, উৎপাদন খরচের কম মূল্যে যখন বিক্রি করতে হয়, তখন সেই কৃষক, সেই আমার খেটে খাওয়া মানুষগুলো অত্যন্ত কষ্টে দিন যাপন করতে হয়। আমার নেতা বলেছেন, এই কৃষক ভাইদের যদি উন্নত হয় তাহলে এই বাংলাদেশ উন্নত হবে। এই কৃষক ভাইদের যদি উন্নত হয় তাহলে আগামী দিনের ওনাদের বংশধরদের লেখাপড়া সুনিশ্চিত এবং নিরাপত্তা পাবে। কৃষক ভাইদের যদি উন্নীত হয় তাহলে আমাদের এই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। এই জন্য উনি সর্বপ্রথম বলেছেন, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই দেশের যত কৃষক আছে জরিপ করে প্রকৃত কৃষক ভাইদের, কৃষক ভাই এবং বোনদের এবং কৃষক পরিবারকে একটি করে ডিজিটাল কার্ড দেওয়া হবে। আমার কৃষক ভাইরা তার শস্য কিন্তু বীজ কিনতে পারবে, আমার কৃষক ভাইরা সার কিনতে পারবে, সর্বোপরি কৃষি উৎপাদনের যা যা প্রয়োজন সেই কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইরা নিরাপদে নিশ্চিন্তে কৃষি দ্রব্য কিনে জমিতে চাষ দিয়ে শস্য উৎপাদন করতে পারবে। আপনার সেই জমির শস্য 1 পয়সা ক্ষতিগ্রস্ত হয়ে বিক্রি করতে হবে না। সেই কার্ডের মাধ্যমে আপনার প্রয়োজনীয় শস্যের বাইরে যে শস্য আপনি বিক্রি করবেন, ওই কার্ডের মাধ্যমে যদি বিএনপি সরকার হয়
বিএনপি সরকার তখন এই কার্ডের মাধ্যমে আপনাদের অতিরিক্ত শস্য মুনাফা সহ কিনে নিবে। তার কারণে কৃষক ভাইরা যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আমার মা বোনরা ক্ষতিগ্রস্ত হবে না। এই একটি কথায় উনি আরেকটি কথায় বলেছেন, এই বাংলাদেশের অর্ধেক হল নরের চাইতে বেশি নারী। অর্থাৎ আমরা যদি 10 জন পুরুষ থাকি, 11 জন আছে আমাদের মা বোনরা। এই মা বোনদের ভাগ্যের পরিবর্তনের জন্য জনাব তারেক রহমান এই একটি দফায় বলেছেন, প্রতিটি পরিবারকে, প্রতিটি ফ্যামিলিকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা বোনেরা, আমার কৃষক পরিবারের বধূরা যখন তারা নিদারুণ কষ্টে জীবন যাপন করবে, যখন ওই কৃষি পরিবার অর্থাৎ ওই ফ্যামিলি তাদের প্রসবকালীন সময়ে যে অর্থ খরচ হয় সেই অর্থের যোগান দিতে না পেরে দূরের হসপিটালে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। আমার অনেক মা বোনেরা প্রতিদিন একবেলা খেয়ে জীবন যাপন করেন। আমার ওই মা বোনেরা বিনা চিকিৎসায়, বিনা কাপড়ে দিনের পর দিন আমার মেহনতি মানুষের ঘরের সংসার করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। আমাদের নেতা, আপনাদের সন্তান, আমার সামনে যারা আছেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ, জনাব তারেক রহমান এই 31 দফার একটি দফায় বলেছেন, এই দেশের প্রতিটি খেটে খাওয়ার নারীদেরকে একটি করে কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে আমার মা বোনেরা তাদের প্রয়োজনকালীন সকল ওষুধ, সকল পণ্য এই কার্ডের মাধ্যমে তারা গ্রহণ করতে পারবে। এবং একটা সময় যখন আমার সেই কৃষি পরিবার, আমার সেই খেটে খাওয়া শ্রমিক ভাইরা তাদের উৎপাদিত পণ্যের অতিরিক্ত পণ্য যখন পাবে বা অর্থ পাবে, সরকার 5 বছর মেয়াদী সেই অর্থটা আপনাদের কাছ থেকে, কৃষক ভাইদের কাছ থেকে, আমার মা বোনদের কাছ থেকে কার্ডের মাধ্যমে কেটে নিবে। আমি 31 দফার আরেকটি দফায় আলোচনা করতে চাই। আজকে আমার সামনে যে মা বোনরা রয়েছেন, যে মুরব্বীরা রয়েছেন, আপনারা সারাদিন আপনাদের কর্মক্ষেত্রে কাজ করেন, কেন করেন? আপনারা ভালো মতো আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করিয়ে আগামীতে সুনাগরিক করে একটি ভালো চাকরির আশায় আপনারা নিজেরা পরিশ্রম করেন। একবেলা খেয়ে 2 বেলা না খেয়ে আপনার সন্তানদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে স্কুলের পোশাক কিনে দেন, স্কুলের বই খাতা কিনে দেন, স্কুলের বেতন দেন। আপনার সন্তানদের গায়ে একটি আঁচল লাগার সুযোগ দেন না। কেন? আপনার এই সন্তান আগামীতে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটি চাকরি করে আপনাদের সংসারের হাল হাতে নিবে, তাই নয় কি? কিন্তু বিগত 15 বছর আমরা কি দেখেছি? একটি স্বৈরাচার সরকারের নির্যাতনের স্কিম রুলারের কারণে আমার কৃষক ভাইদের, আমার শ্রমিক ভাইদের, আমার ক্ষুদে ব্যবসায়ী ভাইদের, আমার সারাদিন খেয়াল নেড়ে ধানের মঙ্গল দিয়ে লাকড়ি দিয়ে চুলায় রেঁধে সেসব মা বোনেরা সংসার চালান, ছেলে মেয়েদেরকে ভালো রাখার চেষ্টা করেন, সেই জনগোষ্ঠীর গড়ে ওঠা সন্তানরা যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র বিএনপির সমর্থক, বিএনপি দল করে, বিএনপি দলের সন্তান, বিএনপি দলের মেয়ের জামাই, বিএনপি দলের নাতি, বিএনপির সমর্থকদের ভাতিজা, এই অনুরোধে, এই অপরাধে গত 15 বছর আপনাদের কোন সন্তানরা ভালো চাকরি পায় না। তারেক রহমান সাহেব এই 31 দফায়, বন্ধুরা, তারেক রহমান সাহেবের 31 দফার একটি দফায় বলেছেন, এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের পরিবার থেকে যদি একটি ছেলে, একটি মেয়ে তখন যোগ্যতা অনুসারে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোবে, চাকরি করার মতো যোগ্যতা যখন অর্জন করবে, ততদিন পর্যন্ত তাদের যোগ্য জায়গায় অর্থাৎ তাদের চাকরির ব্যবস্থা করতে না পারবে বিএনপি সরকার, ততদিন আমাদের সেই বেকার যুবক ভাইদেরকে বেকার ভাতা দেওয়া হবে।
এবং খালেদা জিয়ার 15 বছর এই দেশ পরিচালনাকালীন সময়ে স্বাধীনতা উত্তরে 54-55 বছরের ইতিহাসে এদেশের মানুষ ধীরে ধীরে উন্নতির দিকে যেতে চাচ্ছিল, কিন্তু বারবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা এই দেশের মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির বিরোধী বিদ্বেষ ইসলাম বিদ্বেষী একটি দলকে এই দেশের ক্ষমতায় বসানোর পায়তারা করে দিয়েছে। সেই প্রতিবেশীদের ভিন্ন থাপায়, আয়নার মতো থাপায় গত 15 বছর শেখ হাসিনা বিনা ভোটে এই দেশে রাজত্ব করে যে স্কিমগুলো চালিয়েছে সে বিষয়ে আমি বেশি ব্যাখ্যা করব না। আমি এবার শুধু বলতে চাই, আমি শুধু বলতে চাই, আপনারা যেমনি করে আপনাদের সন্তানদেরকে তৎকালীন স্বৈরাচারের গুলির মুখে, ছেলের মুখে কারাগারে নিক্ষেপ হবে, যে কোনো মুহূর্তে আপনাদের বুক খালি হয়ে যাবে, সেই রিস্ক নিয়েও সেই আতঙ্ক নিয়েও আপনারা যেমন আপনাদের সন্তানদেরকে আন্দোলন সংগ্রামে ঠেলে দিয়েছিলেন এই তারেক রহমানের নির্দেশে, তেমনি ভাবে এই 31 দফার বিষয়ে আমি শেষ করতে চাই। বাকি বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। আমি শুধু বলতে চাই, এরপরে আমি ছোট্ট করে আরেকটি বিষয়ে কথা বলবো, তারপরে সভাপতি সাহেবের কথা শুনে আপনারা বিদায় নেবেন। এই 31 দফা প্রণয়ন করেছেন উনি এই বাংলাদেশের মাটিকে ভালোবেসে, আপনাদেরকে ভালোবেসে। আমি শুধু বলতে চাই, আপনাদের সামনে ওয়াদা নিতে চাই, এই 31 দফা যদি ভালো লাগে, এই 31 দফা পরে যদি মনে করেন এই 31 দফা বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটি দলিল, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আগামী সংসদ নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে কোন দলকে কোন মার্কায় ভোট দিবেন? ধানের শীষে ভোট দিবেন। আচ্ছা, ধানের শীষে যদি ভোট দেন, প্রধানমন্ত্রী কে হবে? দেখেন, শেখ তারেক রহমান আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করেছেন। কাজে আমার অনুরোধ থাকবে, আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ ভাবে গত 15 বছর যে অধিকারটি আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই, গত 15 বছর যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, সেই নির্বাচনকে কুক্ষিগত করে দিনের ভোট রাতকে নিয়ে যে স্বৈরাচার শেখ হাসিনা আপনাদের ভোটের অধিকার নষ্ট করেছিল, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সেই গণতান্ত্রিক ভোট আপনারা ফিরে পেয়েছেন। আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে মা বোনদেরকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে, ভোটারদেরকে নিয়ে দলগত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনারা এই দেশ পরিচালনার জন্য তারেক রহমানকে ভোটের মাধ্যমে যদি তারেক রহমানকে এই দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে 2 হাত তুলে আপনাদের সমর্থন চাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই 31 দফা করার আহ্বান জানিয়ে আমি এবার বলতে চাই, এই সমস্ত আপনারা সবাই জানেন 2018 সালে বিএনপি আমাকে আপনাদের প্রতিনিধি অর্থাৎ দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছিল নির্বাচন করার জন্য।
আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে যখন দৌলতপুর সহ বৃহৎ দৌলতপুর শিবালয় প্রতিটি আনাচে কানাচে বিচরণ শুরু করলাম 2018 সালে, আপনাদের নিশ্চয় মনে আছে রাজনৈতিক নেতার নামে এই সমতপুরের